মনের কথা মুখের ওপরে বলে দেয়। আচ্ছা, মৌসুমী যে বাদলকে ছেড়ে চলে গেল, তো বাদলের মধ্যে কোনো প্রতিশোধ স্পৃহা বা মৌসুমীর প্রতি প্রতিশোধ নিতে চায় এরকম কোনো কথা আপনাকে বলেছে? না না, একদমই নয়। ও তো এখন বরং খুব আনন্দে আছে। এই তো সেদিন আমাকে মিষ্টি খাওয়াবে। আচ্ছা, ও মেয়ে দেখে এসছে, আবার বিয়ে করবে, বাবা মার একমাত্র মেয়ে। সে বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা কিছু হয়েছে? না, এখনো হয়তো কথাবার্তা চলছে, পাকাপাকি হলে তো আমাকে নিশ্চয়ই জানাবে। আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকুই। এরপরে দরকার হলে আপনাকে থানায় আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। যে ঘটক লাগিয়েছে, যে নতুন করে জীবন শুরু করতে চায়, যার বিয়ের পাকা কথা চলছে, এইসব খুন খারাপের মধ্যে পড়ে সে তার ভবিষ্যৎটা নষ্ট করবে বলে আপনার মনে হয়? কখনোই না। আমারও বিশ্বাস হচ্ছে না। কিন্তু ম্যাডাম, খালেদ 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 আমাদের বলেছিল যে ও আর সুকুমার একই গুরু শিষ্য, তার মানে ওদের দুজনের সম্পর্ক বেশ ভালো। রাইট। কিন্তু খালেদ যে সুকুমারের প্রতি মনে মনে কোনো রেশ রাখেনি, তার গ্যারেন্টি কোথায়? গ্যারান্টি আছে ম্যাডাম। মানে মানে ওদের কিছু ওয়ার্কারের সাথে আমারও কথা হয়েছিল। এই নামাও। তোমরা এখানে কাজ করো? হ্যাঁ বাবু। খালেদ এবং সুকুমারের সাথে সম্পর্ক কেমন ছিল? খালেদ ভাইয়ের সঙ্গে সুকুমারের সম্পর্ক খুবই ভালো ছিল। সম্পর্ক ভালো না হলে কেউ দুদিন অন্তর একসাথে বসে নেশা করে? আচ্ছা, তোমাদের এই খালেদ ভাই, সে কি সত্যিই নিজে কাজ করতে না পারলে সুকুমারকে কাজ দিয়ে দিত? হ্যাঁ স্যার, আমরা দুজনেই সাক্ষী আছি। খালেদ ভাই যতটা না কাজ সুকুমারদাকে দিত, তার থেকে বেশিরভাগ কাজ সুকুমারদা খালেদ ভাইকে দিয়ে দিত। মানে ওরা দুজনে এমনভাবে মিলেমিশে কাজ করতো, আমরা বুঝতেই পারতাম না কে কারের কাজ করছে। তবে কিছুদিন আগে খালেদ ভাইয়ের সাথে সুকুমারদার কথা কাটাকাটি হয়।